হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রাহুল দা। তো আজকে আমার নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি যে আজকে থেকে যারা যারা ভাবছো যে আমি নেক্সট দিন থেকে আমি র্যাপিডো করব বা র্যাপিডোতে কাস্ট করব, কীভাবে করব। তো এই ভিডিওটা তাদের জন্যই, এবং তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই হেল্পফুল হতে চলেছে। তো আজকে আমি কলকাতায় কাজ করব র্যাপিডোর, সারাদিন কাজ করব আর তোমাদেরকে দেখাবো যে কী করে প্রতিটা স্টেপে স্টেপে মানে র্যাপিডোর কাজটা করতে হয়। যেমন কাস্টমারের অর্ডার অ্যাকসেপ্ট করা থেকে শুরু করে, তারপরে তাদেরকে পিক আপ লোকেশানে যাওয়া, তাদেরকে পিক আপ করা, তারপরে তাদেরকে ড্রপ লোকেশানে ড্রপ করার পরে কী করে তুমি তাদের থেকে ক্যাশ কালেক্ট করবে, বা তুমি তোমার ইউপিআই আইডিতে নেবে বা আমাদের র্যাপিডোর ওয়ালেটে নেবে। তো প্রতিটা স্টেপ তোমাদেরকে আমি দেখাবো, যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়, তোমরা কাজটা সুন্দরভাবে করতে পারো। আর যারা নতুন আমার ভিডিওটা, অবশ্যই তারা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তার কারণ হচ্ছে অনেকেই আছে যারা নতুন করে কাজ শুরু করতে চাইছে, কিন্তু তারা বুঝতে পারছে না কীভাবে করবে। তো আজকে আমার পুরো টোটাল ভিডিওটা তাদেরও অনেক হেল্প করবে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও। চলো শুরু করি। আমি এখন আমার র্যাপিডো অ্যাপটা অন করে নিয়েছি। র্যাপিডো অ্যাপ অন করার পর আমি এখন দাঁড়িয়ে আছি যে আমার নেক্সট পিক আপ কখন আসবে বা অর্ডার কখন আসবে। তো তোমাকে কিছুক্ষণ এই দেখো অর্ডার চলে এসছে। এখানে তোমরা জিনিসটা পুরোটা দেখতে পারবে যে অর্ডারটা কোথা থেকে আসছে, মানে কোথা থেকে আসছে আর কোথায় যাবে, আর তার জন্য কত টাকা, কত মানে পিক আপ লোকেশনটা কত দূর, ড্রপ লোকেশনটা কত দূর, আর তার জন্য তোমার ফেয়ার কতটা দিচ্ছে, পুরোটাই দিয়ে দেয় স্ক্রিনেই। তোমাকে শুধু জাস্ট র্যাপিডোর অন ডিউটি হয়ে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে তোমার রাইডের জন্য। যে আসবে তুমি সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে যে তোমার কত টাকা দিচ্ছে আর কোথায় ড্রপ। তোমার যদি ড্রপ লোকেশনটা পছন্দের মতো হয়, মানে তুমি ওখানে যেতে চাও, তো অবশ্যই তুমি সেটাকে নিতে পারো, নাহলে তুমি মানে অ্যাকসেপ্ট করবে না। মানে যদি না যাও অ্যাকসেপ্ট করবে না, ক্যান্সেল নিজে থেকে করতে যাবে না ফালতু, নিজের রেটিংসটা খারাপ করবে না। তোমার এটা দেখে নিলে যে এরকম আসছে স্ক্রিনের মধ্যে, স্ক্রিনে আসার পর তোমাকে যে পরে যে অ্যাকসেপ্ট করার পর তোমার যে কী পেজটা খুলছে সেটা তোমাদের পরের স্টেপে আমি তোমাদের দেখাচ্ছি। যদি রাইড অ্যাকসেপ্ট করতে চাও, মানে যেই জায়গায় যেতে চাও তবেই অ্যাকসেপ্ট করো, ফালতু না হলে শুধু শুধু নিজে অ্যাকসেপ্ট করে তারপরে যদি নিজে পছন্দ জায়গাটা জানতে পারলে তোমার পছন্দ হচ্ছে না, সেখানে যদি যাবে না, অনেকটা দূর পড়ে যাচ্ছে বা ওখান থেকে অন্য রুটে পড়ে যাচ্ছে, তাহলে ফালতু অ্যাকসেপ্ট করে পরে ক্যান্সেল করাটা একদমই খারাপ। তাতে তোমার রেটিংসটা অনেকটাই কমে যাবে, আর ক্যান্সেলেশন তুমি যত বেশি করবে তত তোমার মানে প্রোফাইলটা খারাপ হবে, আর কিছুই না। তো চেষ্টা করবে যেগুলো যদি এইদিকে তুমি যাবে সেইগুলি অ্যাকসেপ্ট করবো আমি, নাহলে করবো না। এখন এখানে একটু কম আছে জায়গাটায় অর্ডারগুলো, তাই আমি যদি কলকাতার দিকে ঢুকি তখন একটার পর একটা আসে, তখন তুমি শুধু দেখতে হবে একটার পর একটা ঢুকছে, তুমি চয়েস পাবে যে আমি এটা নেবো না ওই একটা নেবো, তোমার যেটা পছন্দ সেটাই করতে পারবে। তো আমি একটু ওয়েট করি, দেখি নেক্সট রাইড কখন আসে সেটাই নেবো। তো বন্ধুরা আমি একটা রাইড পেয়েছি, তো একটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিই, শালকিয়া যাবে। তো দেখো সিনারিওটা হচ্ছে এরকম, যখন তুমি অ্যাকসেপ্ট করবে তারপরে তোমার কাছে ডিসপ্লেটা এরকম আসবে, সেন্ড মেসেজ টু কাস্টমার, আই এম অন ওয়ে টু ইউর পিক আপ লোকেশন। তো ঠিক আছে, এটা তুমি মেসেজ পাঠাতে পারো, ওকে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে তোমার কাস্টমারকে কল করে নাও, কাস্টমার যাতে ক্যান্সেল না করে রাইডটা, মানে তুমি 1 কিলোমিটার 2 কিলোমিটার যাবে ওনাকে পিক আপ করতে যেন ক্যান্সেল না করে, আর উনি কোথায় যাবে সেটা একবার কনফার্ম করে নেওয়ার জন্য। চলো কাস্টমারকে কল করে নিই আগে, তোমরা শুধু দেখো কী করি আমি। আরে যা, কাস্টমার কেটে দিল। ঠিক আছে, চলো আমরা আগে কাস্টমার লোকেশনে যাই, লোকেশনে গিয়ে কাস্টমার কল করি। কারণ অনেক সময় কী করে, কিছু কাস্টমার আছে তুমি যদি ফোন না করো হট করে ক্যান্সেল করে দেবে যে হ্যাঁ ড্রাইভার রেসপন্স করেনি, ক্যান্সেল। তুমি একবার অন্তত কল করে নেবে যে হ্যাঁ আমি কল করেছিলাম, আপনি ফোন তোলেননি। তো নেক্সট কাস্টমারের কাছে যাই, পিক আপ লোকেশন দেখা হচ্ছে 850 মিটার এখান থেকে, তুমি সবই ডিসপ্লেতে দেখতে পারবে, সঙ্গে সঙ্গে গুগল ম্যাপটা খুলে যাবে। মানে তুমি লোকেশানে যেতে চাও, ওখানে অপশান আছে, তোমার দেখলে যেটা আমি করলাম। এবার তোমার নেক্সট কাজ হচ্ছে তোমার কাস্টমারের লোকেশানে যাওয়া। কাস্টমারকে প্রথমে তুমি টেক্সট করলে যে আমি আসছি, রাস্তায় আছি। সেখানে কাজ হচ্ছে তোমার কাস্টমারকে কল করে জিজ্ঞেস করে নেওয়া এবং বলে দেওয়া যে ম্যাডাম হোক স্যার হোক যে আমি আসছি, আপনি রাইডটা ক্যান্সেল করবেন না, আমি আসছি, রাস্তায় আছি। আর অবশ্যই কাস্টমারকে তুমি যখন কল করবে একটুখানি নম্রভাবে ভদ্রভাবে কল করে সবাই কথা বলবে, যে স্যার হোক ম্যাডাম হোক, আর যদি স্যার ম্যাডাম না বলতে পারো তাহলে দাদা দিদি কিছু একটা বলবে, যাতে ওরাও একটু কমফোর্টেবল হয়, রুডভাবে কথা বলবে না। সুতরাং সেই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করবে।
তো র্যাপিডোতে একটা জিনিস আছে, তুমি যখন লোকেশানে পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার পর তোমাকে একটা অপশান দেবে অ্যারাইভড বলে। সেটা তুমি যখন তুমি ক্লিক করবে, সোয়াইপ করবে, তখনই কাস্টমার কাছে মেসেজ চলে যাবে যে হ্যাঁ ওনার রাইডার চলে এসছে। চলো আমি চলে এসেছি মোটামুটি ওনার লোকেশানে চলে এসেছি। দেখো এবার আসলো কি ক্লোজ ম্যাপ, ইউ হ্যাভ রিচ ইয়োর লোকেশান। যাই হোক, ক্লোজ ম্যাপ করলাম, এই যে এটা হচ্ছে অ্যারাইভডটা সোয়াইপ করে দিতে হবে। তাহলে কি তোমার একটা ওয়েট টাইমার চালু হয়ে গেল। এবার তুমি 3 মিনিট অবধি ওয়েট করতে পারবে, এরপরে তোমার জন্য তোমাকে টাকা দেওয়া হবে এক্সট্রা। সেটা র্যাপিডো ঠিক করে দেয় কত টাকা করে দেবে। চলো কাস্টমারকে কল করি। কন্ট্যাক্ট কাস্টমার, এখানে দেখো কোনায় কন্ট্যাক্টের অপশান আছে। তোমার যেটা রেজিস্টার্ড নাম্বার সেটা দিয়ে কল করবে। Call may be recorded to verify ride safety. হ্যাঁ, আপনার লোকেশানে চলে এসেছি ম্যাডাম। কোথায় আছেন আপনি? আপনার লোকেশানে, যে লোকেশানটা দেওয়া ছিল আর কি, সামনে আছে শান্তি ম্যানশন। শান্তি মেনশন। হ্যাঁ, আপনি যেখানে লোকেশনটা দিয়েছেন একজ্যাক্ট ওখানেই দাঁড়িয়ে আছি, 3 রাস্তার মোড়টার সামনে। লোকেশনটা কোথায় দিয়েছে একটু জিজ্ঞেস করুন না, যে বুক করেছে সেই লোকেশনটা কোথায় দিয়েছে জিজ্ঞেস করুন। হ্যাঁ, তো ওই লোকেশনেই আমি দাঁড়িয়ে আছি, এই লোকেশনটা দিয়েছেন আপনারা ওখানেই আছে। আপনি র্যাপিডো অ্যাপটা খুললেও দেখতে পারবেন, আমি আপনার লোকেশনেই দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ ভুলভাল অনেকে আছে এরকম, যে ভুলভাল তোমাকে লোকেশন দিয়ে দেবে, লোকেশন দিয়ে বলে আমি ঠিকই লোকেশন দিয়েছি। সুতরাং আমি ভাই যাবো না এটাতে, এটা আমি ক্যান্সেল করলাম। লোকেশন ভুলভাল দেবে, লোকেশন এক জায়গায় দিয়েছে আর বলছে আমি কোথায় আছি। আজব ব্যাপার, এরকম অনেক হবে। তো ওইসব নিয়ে ঘাবড়ে লাভ নেই। দেখো আবার রাইড আসছে, এটা আমি নেবো না, তাই জন্য এখানে মাইনাস করছি, বেশি হয়ে যাবে। এই দেখো আরেকটা রাইড ট্যাংরা এসেছিলো, আমি নিতে পারলাম না। এই একটা জিনিস হয়, তোমাকে একটু ফাস্ট কাজ করতে হবে, কারণ অনেকেই বসে আছে এই রাইডগুলো নেওয়ার জন্য। তুমি যদি একটু স্লো হয়ে যাও, অন্য কেউ রাইড নিয়ে চলে যায়, বড় বড় রাইডগুলো, যেটাতে টাকা বেশি ইনকাম হয়। তোমাদের আমি লাইভ জিনিসটা দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা, সিচুয়েশনটা বুঝতে সুবিধা হবে, আর কাস্টমারের বিহেভিয়ারগুলো তোমরা জানতে পেরে যাবে যে কীরকম হয়। তাই জন্য তোমাদেরকে এরকমভাবে দেখানো। তো বন্ধু তোমরা দেখো, আমি এখন আছি চিড়িয়া মোড়ে। দেখো একটা পাল্টা শুধু রাইড ঢুকছে, তোমার যেটা পছন্দ তুমি নেবে, যেটা পছন্দ হবে না নেবে না, কোনো জোর জবরদস্তি নেই। শুধু দেখতে থাকো ঢুকবে কীরকমভাবে। দেখো তুমি শুধু দেখতে থাকো তোমরা কিরকম রাইড ঢুকছে। হাওড়া স্টেশনের আসছে 71 টাকা। তুমি একটা রাইড নিয়েছি র্যাপিডোতে, যিনি যাবে হচ্ছে মানিকতলা, আমার থেকে আর 350 মিটার দূরে। মনে তো হচ্ছে না এনাকে ফোন করতে হবে বলে। ফোন করতে হলে তোমরা তো জানো কি প্রসেসটা তোমাদের দেখিয়েছি। দেখো পিক আপ করতে হয়, কি মনে হচ্ছে এই কাস্টমার। আচ্ছা, পিন 2035 স্টার্ট করে দিলাম। এখানে দেখাচ্ছে এবার আমাদের গো টু ম্যাপস করে নিলাম, মানে আমাদের ম্যাপ দেখে যেতে হবে। তো বন্ধুরা এই ট্রিপটা আমি আসলাম তো অবশ্যই, পেলাম হচ্ছে 57 টাকা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে এখন দেখাচ্ছে 57 টাকা আমি পেয়েছি। এটা তুমি এখান থেকে ক্যাশ কালেক্ট করতে পারো। ক্যাশ কালেক্ট করা মানে তুমি কাস্টমারের কাছ থেকে ক্যাশ নিয়ে নিয়েছো। এখানে ক্যাশ কালেক্ট করা মানে তোমার কাছে ক্যাশেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি নিজের ফোনপেতেও নিতে পারো বা পেটিএম যেটাই বলো, বা তোমার ইউপিআই যেটাতে খুশি তুমি নিয়ে নিতে পারো। অথবা এখান থেকে তুমি যদি জেনারেট কিউআর কোড মারো, তো এই র্যাপিডোর ওয়ালেটে তোমার একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। তুমি সেখানে টাকাটা যদি ও স্ক্যান করে দিয়ে দেয়, তবে সেটা তোমার ওয়ালেটে চলে গেলো। ঠিক আছে, তুমি যেরকম খুশি নিতে পারো। আমি এখানে কালেক্ট ক্যাশ করলাম, আমি ক্যাশ নিয়ে নিয়েছি ওর কাছ থেকে। এরপর আসবে তোমার হচ্ছে রেট। কাস্টমারকে রেট করার আগে দেখো একটা ওয়ার্ডটা আসছে। আগে রেট করতে দেয় কাস্টমারকে ভাই, তো 5 স্টার রেটিং আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ডিটেল, কী করে রাইড অ্যাকসেপ্ট থেকে শুরু করে পুরো ড্রপ করা অবধি এই হচ্ছে কাজ। প্রথম দিনটা একটুখানি হয়তো এদিক ওদিক হতে পারে, তারপরে দেখবো আস্তে আস্তে পুরো কোনো অসুবিধা হচ্ছে না। আর যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো রকম কোয়ারিজ থাকে, এছাড়াও অন্য কিছু রিলেটেড বলতে পারো, আমি যদি পারি সেরকমভাবে তোমাদের হেল্প করে দেবো।
তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই জানিও কমেন্টসে। আর কারো যদি অন্য কোনো রকম কোয়ারিজ থাকে এই রাইড রিলেটেড বা র্যাপিডো রিলেটেড অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করবো যথাযথ তোমাদের হেল্প করার। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওগুলো টাইম মতো পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো অবশ্যই। চলো এখানেই শেষ করি আজকের ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।